তো মানুষের দুর্ভোগ যাতে না হয় তার জন্য আমরা 7টি ক্যাম্পাসে 4টি মঞ্চ তৈরি করছি। আশ্বাসে আর বিশ্বাস করছি না। সোহরাওয়ার্দী কবি নজরুল কলেজ এক জায়গাতে, 2টি ক্যাম্পাস, তারা একটি মঞ্চ। ইডেন বদরুন্নেসা ঢাকা কলেজ একদিকে, এই জন্য এখানে একটি মঞ্চ ঢাকা কলেজে। বাংলা কলেজে একটি মঞ্চ হবে, তিতুমির একটি মঞ্চ হবে, মোট 4টি মঞ্চ হবে। এই অধ্যাদেশটি নিয়ে, বিশ্ববিদ্যালয়টি নিয়ে, সমস্যাটি নিয়ে 1.5 বছর যাবৎ আন্দোলন চলছে। এই আন্দোলনের একটি শেষটা প্রয়োজন। এই শেষটার জন্য আমরা দীর্ঘ সময় যাবৎ যুদ্ধ করে যাচ্ছি। সর্বশেষ আপনারা জানেন বিভিন্ন মডেল করা হয়েছিল, সেগুলো নিয়ে বিতর্ক উঠেছে। সেই মডেল সংশোধন করা হয়েছে, নীতিগত অনুমোদন হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমোদন হয়েছে। এখন অধ্যাদেশটি প্রয়োজন, স্পেসিফিক একটি ডেটও প্রয়োজন যে কবে হচ্ছে। তো সচিবালয়ে যাওয়া হয়েছিল, তারা ডেকেছিল যে তোমাদের কাজটি যেহেতু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আসলে মানুষকে দুর্ভোগ দিয়ে কোনো কষ্ট দিয়ে কোনো লাভ নেই। তো সবাই ধৈর্য ধরো। তো দলমত নির্বিশেষে সবাই আমরা এক এবং অভিন্ন যে যদি না হয় সেক্ষেত্রে আসলে আমাদের পদক্ষেপ নিতে হবে। তো মানুষের দুর্ভোগ যাতে না হয় তার জন্য আমরা 7টি ক্যাম্পাসে 4টি মঞ্চ তৈরি করছি। সেই মঞ্চ থেকে আমাদের মনের ব্যথাগুলো মানুষকে জানাবো। আমার আশাবাদী হয়ে যাবে। হওয়ার পরেও এত কষ্ট করলাম, এত আন্দোলন সংগ্রাম করলাম, এখন একটু উদযাপনেরও ব্যাপার আছে। আপনারা জানেন যে এত দুঃখ কষ্ট শেষে একটি সমাধান আসছে বা আসার পথ তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে উদযাপনটি যাতে সবাই একসাথে করতে পারি, দলমত নির্বিশেষে ছোট বড় সকলে মিলে, এর জন্য এইসব মঞ্চগুলো তৈরি করা হচ্ছে। মঞ্চগুলো তৈরি করে আমরা এখান থেকে একত্রিত হব। যেদিন শুনবো যে অনুমোদনটি হয়ে গেছে, একত্রিত হয়ে আমরা দেশের মানুষকে জানান দিব যে সেন্ট্রাল বাংলাদেশে এসেছে এবং এটি উচ্চশিক্ষা বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনের একটি সফলতা। উচ্চশিক্ষা যে ধরনের মানহীনতা রয়েছে, এই মানহীনতা শিক্ষার্থীদের বিষিয়ে তুলেছে। বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র একটি সার্টিফিকেট দেওয়া বা সেভাবে করে ক্লাসরুমে ভালো কিছু প্রোভাইড না করা, না শেখানো, এগুলো আসলে অনার্স পর্যায়ে চললে হয় না। আমরা যে প্রত্যাশা নিয়ে ভর্তি হই, সেই প্রত্যাশা যখন ঘাটতি তৈরি হয়, সেই মুহূর্তে আসলে আমরা ভবিষ্যৎ স্বপ্নগুলো সংকুচিত হয়ে যায়। আমরা চাই না যে বাংলাদেশের যেই উচ্চশিক্ষা আছে সেই ভবিষ্যৎ সংকুচিত হয়ে যাক। আমরা প্রত্যেকে কিন্তু উচ্চ মাধ্যমিক শেষ করে অনার্সে ভর্তি হই, কিন্তু অনার্সে ভর্তি হওয়ার পর আমাদের স্বাভাবিক নিয়মে আমরা ইন্টারন্যাশনাল ন্যাশনাল নিউজগুলো জানবো। কিন্তু আমার ক্লাসরুমের সাথে যদি ইন্টারন্যাশনাল কোনো কানেকশনই না থাকে, সেরকম কোনো পরিবেশই তৈরি না হয়, শুধুমাত্র মুখস্থ বিদ্যা বা কিছু নোটবুক বা এই ধরনের কিছুতেই আবদ্ধ থাকে, তাহলে আসলে হয় না। আমাদের চাহিদার সাথে মিটছে না। আমরা বিতর্ক করতে চাই, আমরা লিখতে চাই, আমরা জানতে চাই, আমরা আমাদের অনুভূতিগুলো ব্যক্ত করতে চাই। সেজন্য স্বাধীন একটি পরিবেশ চাই। এই স্বাধীন পরিবেশগুলো আসলে ক্যাম্পাসগুলোতে তেমন থাকে না, যার ফলশ্রুতিতেই আমরা এই আন্দোলনগুলো সংগঠিত হয়েছিল। মূল্যায়নের ক্ষেত্রে সার্টিফিকেটেও বিভিন্ন সমস্যা ছিল, অ্যাফিলিয়েশন শব্দ ছিল, এই বিষয়গুলোর জন্যই আন্দোলনটা হয়েছে। এবং এত কষ্ট শেষে যে সুখটা আসতে যাচ্ছে বা যদি বিষাদও আসে, সেই বিষাদকে কীভাবে গ্রহণ করতে হবে, বর্জন করতে হবে, সেটার জন্য মঞ্চ প্রস্তুত। সোহরাওয়ার্দী কবি নজরুল কলেজ এক জায়গাতে, 2টি ক্যাম্পাস, তারা একটি মঞ্চ। ইডেন বদরুন্নেসা ঢাকা কলেজ একদিকে, এই জন্য এখানে একটি মঞ্চ ঢাকা কলেজে। বাংলা কলেজে একটি মঞ্চ হবে, তিতুমির একটি মঞ্চ হবে, মোট 4টি মঞ্চ হবে। এবং 4টি মঞ্চে আমরা সবাই বিভিন্ন সময় বিভিন্নভাবে যাব। যাদের সময় আছে ভাইরা থাকবেন, বিভিন্ন ক্যাম্পাসের নেতৃবৃন্দ কথা বলবেন, শিক্ষার্থীরা কথা বলবেন, যে মুক্তির আনন্দ সেটা ভাগ করবেন। আমাদেরকে বলা হয়েছে যে বৃহস্পতিবারের যে ক্যাবিনেট সভাটি রয়েছে, সেই ক্যাবিনেট সভার আগে মন্ত্রণালয়ের নীতিগত অনুমোদনের জন্য সেটি পাঠানো হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ সচিব বরাবর। মন্ত্রিপরিষদ সচিব এনলিস্টেড করবে বুধবারের দিকে, করে সেটি জানাবে। যখন আমরা জানতে পারবো এনলিস্টেড হয়ে গেছে, তখন বৃহস্পতিবার উঠবে। আর যেহেতু এত শিক্ষার্থীর জীবন নিয়ে প্রশ্ন, সেখানে উপদেষ্টা পরিষদ এটিকে পাশ করাবে, এটি আমরা ধরে নিচ্ছি ইনশাআল্লাহ। আশ্বাসে আর বিশ্বাস করছি না, যার ফলেই আসলে এই মঞ্চগুলো প্রস্তুত। মঞ্চগুলো প্রতীকী প্রতিবাদ, যে আশ্বাস দিয়ে ঘরে বসে থাকার সময় নেই।